আগামীকাল ১২ এপ্রিল শনিবার, পূর্ণিমা তিথি এবং হনুমান জয়ন্তী অত্যন্ত শুভ। আর এই শুভ দিনে ৪টে রাশিরই জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। আর এই অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ ভাগ্য বদলাবে এটাই স্বাভাবিক, সেটাও লটারি থেকেই হতে পারে। আমি লটারি বলে বোঝানোর চেষ্টা করি, তাই লটারিটাই আমি বললাম। কেন লটারি বলে বোঝানোর চেষ্টা করি, সঙ্গে থাকলে জানতে পারবেন। আমি প্রত্যেকটা দিনই বোঝানোর চেষ্টা করি। প্রথমত আপনাদের জানতে হবে এই অর্থপ্রাপ্তি যোগ কীভাবে তৈরি হয়, তারপর জানতে হবে অর্থপ্রাপ্তি যোগ কীভাবে ঘটে। আপনি তখনই বুঝতে পারবেন আমি কেন লটারি বলে বোঝানোর চেষ্টা করি। এছাড়াও আর একটা তথ্য দিয়ে রাখি, যারা লটারি প্রিয় তারা সঙ্গে যদি থাকেন জানতে পারবেন লাকি নাম্বার, শুভ সময়। যারা লটারি মাঝে মধ্যে কাটছেন তাদের জন্য অবশ্যই আলোচনা থাকবে আগামীকাল দিন সম্পর্কে। এই ৪টে রাশির নিয়ে আমি আলোচনা করব। ৪টে রাশির অ্যালার্ট করাই আমার কাজ। এই ৪ রাশির উদ্দেশ্যে বলবো সম্পূর্ণ প্রোগ্রাম দেখুন। আপনার ভাগ্য অবশ্যই বদলাবে যদি সঠিকভাবে আপনি প্রোগ্রামটা দেখতে পারেন আর সেইভাবে আপনার সাথে মিলিয়ে নিতে পারেন। অনেকেই ভুলগুলো করে যে আমার রাশি আছে বাস আমি সব পেয়ে গেছি, একদম লটারি কেটে ভর্তি করে ফেলছে। সেক্ষেত্রে তারা কিন্তু বেনিফিট পাচ্ছে না। কেন পাচ্ছে না? তাদের জানা নেই, তারা অন্ধকারে ভাসছে। আপনার রাশি আছে মানেই আপনার সাথে মিলবে এই কথা কখনো কেউ বলতে পারে না, আমিও বলবো না। কারণ রাশির উপরে ভিত্তি করে আলোচনা হয় না, গ্রহ নক্ষত্রের উপরে ভিত্তি করে আলোচনা হয়। তাই আপনার রাশি তো মিলেছে ঠিক আছে, গ্রহ নক্ষত্র কতটা সাপোর্ট করছে তার উপরে বেস করে এই আলোচনা। আর এটা ম্যাক্সিমাম জাতক জাতিকারা মানতেই চায় না বা বোঝার চেষ্টাও করে না। তাদের কথা একটাই, আবার রাশি আছে উনি বলেছেন চলো লটারি কাটবো আর কোটিপতি হব। এত সহজ? যদি তাই হতো প্রত্যেকেই তো কোটিপতি হতো, কারণ রাশি তো খুবই কম। কটা রাশি বলুন? তাহলে এই যে ১২টা রাশি, এর মধ্যে সকলেরই যদি মিলে যায়, কোটিপতি হয়ে যায়, আজ হবে না কাল হবে না পরশু হবে, বাস ১ মাসের মধ্যে সব কোটিপতি হয়ে গেল। তাহলে আপনার চাষ করবে কে, জামা কাপড় বানাবে কে, জুতো সেলাই করবে কে করবে? কোটিপতি কখনো কাজ করে? কেউ করবে না। তাই এইভাবেই আমাদের জীবন চলবে এবং এই জগৎ সংসার চলবে। সকলকেই এক মাপে রাখবে না, কেউ গরিব, কেউ বড়লোক, কেউ ধনী, কেউ ভিখারি। তাছাড়া দেশ চলতে পারে না, সমাজ চলতে পারে না। তাই সেখানে দাঁড়িয়ে আপনার রাশি আছে আর আপনার সাথে মিলবে, এটা কখনো হয় নাকি? হয় না। সেখানে আমি 50% বলি, একদম 50% জাতক জাতিকাদের হবে। এক রাশির 50% জাতক জাতিকাদের মিলবে, 50% জাতক জাতিকাদের মিলবে না। যাদের মিলবে না তারা কারা? হয়তো আপনি তার মধ্যে আছেন। এর জন্য নিজেকে তৈরি করুন। কি করবেন? আপনার জন্মছক বা আপনার হস্তরেখা ভালো করে মিলিয়ে দেখুন যে আপনার এই গ্রহগুলো সাপোর্ট করছে কিনা, ভালো আছে কিনা। কোন গ্রহ? যে গ্রহ দ্বারা এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়। কোন গ্রহ দ্বারা তৈরি হয়? প্রত্যেকটা দিনই বলি, আজও বলবো। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা আমার সাথে সরাসরি এসে দেখা করতে চাইছেন তারাপীঠ আসতে পারবেন বা আমার নিজের মন্দির বেইনগর, নদিয়া। যদি মনে হয় তারাপীঠ আসবেন তাহলে এপ্রিল মাসেই পেয়ে যাবেন ২৫-২৬। তারাপীঠ আসলে কি হবে, আপনি কিন্তু যদি কোনো ডিপলি কোনো সমস্যা থাকে সেটা কাটান করা যায় হোমযজ্ঞের মাধ্যমে বা যে কোনোভাবে আপনাকে সেখান থেকে বার করা সম্ভব। আর যখনই আপনি অন্য কোথাও দেখাবেন সেক্ষেত্রে আপনাকে আবারও ২ দিন করে আসতে হবে। এটাই হচ্ছে বেনিফিট তারাপীঠের চেম্বারে আসলে। তাই যারা তারাপীঠ আসতে চাইছেন এই এপ্রিল মাসে ২৫ এবং ২৬ অতি সত্বর যোগাযোগ করুন। যদি হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলেন, সাথে সাথে কন্ট্যাক্ট নাম্বার আপনি পেয়ে যাবেন তারাপীঠের জন্য। সরাসরি ফোন করে কথা বলে বুকিংটা করিয়ে নেবেন। অনেকেই দেখছি এই প্রোগ্রাম থেকে ফোন না, মানে এই নাম্বারটায় ফোন না করে চলে যাচ্ছেন তারাপীঠ বুকিং নাম্বারে তাকে ডিস্টার্ব করতে। সেগুলো করবেন না। উনি কোনোরকম বুকিং ছাড়া কিছু তথ্য দিতে পারবে না। তারাপীঠ বলে যে ফোন নাম্বার দেওয়া, ওটা শুধু তারাপীঠের ব্যাপারেই আপনারা কথা বলতে পারেন। অন্য কোনো ব্যাপারে উনার সাথে কথা বলা মানে আপনার সময় নষ্ট। কখনোই সেটা উনি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন না। সেখানে আপনার এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে আপনার হোয়াটসঅ্যাপে সেভ করে আপনি ভয়েস বা লিখে বলবেন, তার অবশ্যই উত্তর পাবেন। তবে যেটা তারাপীঠ কন্ট্যাক্ট নাম্বার, সেখানে আপনার তারাপীঠ বুকিং ছাড়া অন্য কোনো আলোচনা করবেন না, এটা আমার অনুরোধ রইল। এবার আসুন যারা অনলাইন বাড়িতে বসে জানতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে যে আমি বাড়ি বসে অনলাইনের মাধ্যমে আমার ব্যাপারে জানতে চাই। সেক্ষেত্রেও কিন্তু আপনি কিছু প্রসেস কমপ্লিট করবেন, সেটা পাঠানো হবে। তারপর আপনাকে কিন্তু ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। এইভাবে অফলাইন না হয় অনলাইন আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবার আসুন আজকের আলোচনা ৪টে রাশিকে নিয়ে। অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয় সে বিষয়টা একটু বলি। দেখুন, যার জন্মছকে
রাহু শুক্র মঙ্গল ভালো থাকবে বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল শুভ থাকবে, তাদের কিন্তু এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে এবং আমার আলোচনা সম্পূর্ণই মিলবে। আর যদি খারাপ থাকে তাহলে রাশি তো আপনার মিলেছে, রাহু শুক্র মঙ্গল ভালো নেই, আপনার কিছুই মিলবে না। এটা মাথায় রাখতে হবে। তারপর আপনি দেখবেন অনেক কিছুই বুঝতে পারবেন, অনেক কিছুই অভিজ্ঞতা আপনার বেড়ে যাবে। এবার আসুন এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে কার্যকারিতা ঘটে? এই অর্থপ্রাপ্তি যোগ আগেকার দিনে এটা তো বহু যুগ ধরে হয়ে আসছে। তখন কিন্তু মাটির নিচ থেকে গুপ্তধন হিসাবে পাওয়া যেত বা কারোর পৈতৃক সম্পত্তি লিখে দিত বা রাস্তায় পড়ে পেত। এই কোনোটাই এই মুহূর্তে সম্ভব না। সেখানে দাঁড়িয়ে আমি লটারিটা পেয়েছে, সেটা নিয়েই আমি বলি। কারণ এটা লিগালি এবং আপনার যেকোনো জায়গায় পাওয়া যায়। তাই আমি লটারি শব্দটা ব্যবহার করি। এটা কিন্তু কোনো আলোচনায় আসে না। এটা আমার ব্যক্তিগতভাবে বলা হয়। তাই এইভাবে আপনার আগে আমি ভালো বোঝানোর চেষ্টা করি, ভালোভাবে আপনাদের যে কেন অর্থপ্রাপ্তি যোগ তৈরি হলো, কিভাবে প্রাপ্তি ঘটবে, সেই বিষয়টা আপনার জানা থাকলে অনেকটাই আপনি এগিয়ে থাকতে পারবেন। এবার আসুন এই যে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হলো কিভাবে, আপনার জীবনে ঘটবে কিভাবে সেটা বললাম। এবার এইভাবে এই মুহূর্তে সম্ভব না বলে লটারি বলে বোঝানোর চেষ্টা করলাম যে লটারি থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। সেই লটারি থেকেও যে ভাগ্য বদলাতে পারে ৪ রাশির, এখন তাদের নিয়েই আলোচনা করব। সঙ্গে থাকুন, সবটাই জানতে পারবেন। প্রথমেই আমি বৃষরাশির কথা বলব। বৃষরাশির জাতক-জাতিকাদের দারুণ সময় থাকবে আগামীকাল। হঠাৎ করেই ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে, কারণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। আর যদি মনে হয় বৃষরাশির জাতক-জাতিকাদের মধ্যে কেউ লটারি ট্রাই করে বা লটারি মাঝে মধ্যে কাটে, সেক্ষেত্রেও একটা লটারির লাকি নাম্বার এবং শুভ সময় বলব, মেইনটেইন করে কাটলে সেখান থেকেও কিন্তু আপনার প্রাপ্তিগুণ অনেক বৃদ্ধি পাবে। এটা আপনি কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি মনে হয় যে আমি তো কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনার কাছে অর্থ এসে ধরা দিতে পারে। বিশেষ করে আপনি রাস্তায় পড়ে পেতে পারেন ৳১০ বা ৳৫০০, সেটাকে মান্যতা দিয়ে ঘরে রাখুন পুজোর স্থানে। সেখান থেকেও আপনার কিন্তু উন্নতি হতে পারে। ২ নাম্বার যে রাশির কথা বলব কন্যা রাশি, দারুণ সময় থাকবে কন্যা রাশির জাতক-জাতিকাদেরও। আমি একটা কথাই বলব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। হঠাৎ করেই আপনার ভাগ্য বদলে যেতে পারে। সেটা লটারি থেকেও হতে পারে। তাই যারা লটারি প্রিয় তারা অবশ্যই ছোট করে একটি লটারি কাটতে পারেন। লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেব। মেইনটেইন করে একটি লটারি কাটতেই পারেন। আর যদি মনে হয় যে না আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে আ অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। দেখবেন আপনার হঠাৎ করেই কোনো না কোনো প্রাপ্তি ঘটে যেতে পারে। রাস্তায় করে পেতে পারেন ৳১০ বা ৳৫০০, সেটাও কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। এরপর ৩ নাম্বার যে রাশির কথা বলব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও দারুণ সময় থাকছে আগামীকাল। অর্থপ্রাপ্তি যোগে নাম বেরিয়েছে, তাই প্রাপ্তি কিন্তু ঘটবেই। কোনো না কোনোভাবে আপনার হাতে কিন্তু অর্থ এসে ধরা দেবে। এটাকে ধরে রাখাটাই হচ্ছে মেইন বিষয়। তাই আপনার কিন্তু প্রাপ্তি ঘটবেই। এর জন্য অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। যদি মনে হয় আমি লটারি কাটি মাঝে মধ্যে, তাহলে ছোট করে একটি লটারি কাটতে হবে। লাকি নাম্বার এবং শুভ সময় আমি বলে দেব। মেইনটেইন করে একটি লটারি কাটলে সেখান থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। আর যারা লটারি পছন্দ করে না, তাদের ক্ষেত্রে বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে কিন্তু প্রাপ্তি আপনার ঘটতে পারে। বা রাস্তায় পড়ে পেতে পারেন ৳১০ বা ৳৫০০, সেটাও কিন্তু আপনার জীবন বদলে দিতে পারে। ওটাকে মান্যতা দিন, পুজো করুন, ঘরে রাখুন। সর্বশেষ ৪ নাম্বার যে রাশির কথা বলব মীন রাশির দারুণ সময়। এই মীন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, তাই কোনো না কোনোভাবে কিন্তু প্রাপ্তি ঘটবেই ঘটবে। এখন আপনার দায়িত্ব কিভাবে এই প্রাপ্তিযোগটা কাজে লাগিয়ে উন্নতি করবেন। তাই সেক্ষেত্রে কিন্তু আমি বলব লটারিও ট্রাই করতে পারেন। যদি লটারি কাটেন মাঝে মধ্যে, তাহলে লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেব। সেখান থেকেও কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, লটারি বিরোধী, সেক্ষেত্রে বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে কিন্তু প্রাপ্তি করতেই পারে। রাস্তায় ৳১০ বা ৳৫০০ পড়ে পেতেই পারেন। সেটাই কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘোরাতে পারে। পুজো করুন, ক্যাশে রাখুন। এটাও আপনার কিন্তু একটা বড় পাওয়া হতে পারে। এবার আসুন লাকি নাম্বার বলবো রাশি অনুযায়ী। বৃষ রাশির জন্য লাকি নাম্বার 27, কন্যা রাশির জন্য 39 এবং বৃশ্চিক রাশির জন্য 87 আর মীন রাশির জন্য 33। এই নাম্বারগুলো টিকিটের লাস্ট দুটো সংখ্যা হতে হবে। এবার শুভ সময়। শুভ সময় আগামীকাল বিকেল ৩টে থেকে সন্ধ্যে ৬টা। অত্যন্ত শুভ।
আর অশুভ সময় যেটা আমরা রাহুকাল বলি, সেই রাহুকাল সকাল ৮টা ২৮ থেকে সকাল ১০টা ৩ এই সময়টা রাহুকাল। এই সময় কোনো শুভ কাজ করা যাবে না। এছাড়া সারাটা দিনই কিন্তু শুভ থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।